আহিরি যে নিজে নিজের পেটে তীর ধনুকটা ঢুকিয়ে দিয়েছিল সেটা এবার রাঙা ভিডিও করে সবাইকে দেখিয়ে দিল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পারবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ও আহিরি বলতে লাগলো, আমি কিন্তু এবার পুলিশকে কল করব। তখন একথা শুনে একলব্য বলতে লাগলো, তোমার ঘরে কি এমন আছে যে তুমি সেই জন্য অনেকটা ভয় পাচ্ছ? অন্যদিকে দেখা যায় রাঙা রেডি হতে থাকে, আর এইদিকে একলব্যদের বাড়ির সবাই সেখানে চলে আসে। আর এমন সুন্দর প্রোগ্রাম দেখে একলব্যর বাবা বলতে লাগলো, বাহ কি দারুণ আয়োজন করেছে তো রাঙা। অন্যদিকে দেখা যায় একলব্যর মা বলতে লাগলো, রাঙা কোথায় সেটাও তো দেখতে পাচ্ছি না। আর এদিকে রাঙা মহামায়ার রূপ নিতে থাকে, বাকিরা বোধন চাপা এক একজন এক এক রূপ নিতে থাকে। তারপর যথারীতি অনুষ্ঠান শুরু হয়ে যায়। এদিকে সবাই মিলে প্রোগ্রামে অ্যাটেন্ড করে। অন্যদিকে একলব্য বলতে লাগলো, রাঙা কি এমন প্রমাণ দেখাবে সেটাই তো বুঝতে পারছি না। আর আহিরি বলতে লাগলো, ও রাঙ্গা তুমি আমাকে ফাঁসাবে ভেবেছ? তুমি প্রমাণ দেখিয়ে দেবে? দেখা যাক, আজকে আমিও তোমাকে ছাড়বো না। এদিকে রাঙ্গার কথা মতো দুইজন ছদ্মবেশে আহিরিকে একটা গুদাম ঘরে নিয়ে যায়। আর সেখানে নিয়ে গেলে সেখানে চলে যায় রাঙ্গা, আর বলতে লাগলো, আহিরি দিদি তোমার সমস্ত কুকীর্তি কিন্তু তুমি এবার নিজের মুখে বলো। কিন্তু আহিরি কিছুতে সেটা বলে না। তখনই জলের বোতলের লেবেলটা দেখিয়ে বলতে লাগলো, এগুলি এগুলি আমি তোমার ঘর থেকে পেয়েছি। তাহলে এগুলি কোত্থেকে থেকে এলো? আহিরি তখন বলতে লাগলো, ঠিক আছে তুমি আমাকে ফাঁসাবে ভেবেছ তো, দাঁড়াও আমি দেখাচ্ছি। এই বলে আহিরি নিজের পেটে নিজে তীর ধনুকটা ঢুকিয়ে দেয়। এদিকে যে রাঙা লুকিয়ে একটা ক্যামেরা ফিট করে রেখেছিল সেটা কিছুতে আহিরি জানতো না। পরে পুলিশ যখন আসে রাঙাকে অ্যারেস্ট করতে, রাঙা তখন সবার সামনে সে ভিডিওটা দেখিয়ে দিলে তখন পুলিশ বলতে লাগলো, আহিরির শরীরটা সুস্থ হলে তারপরে আমরা ওকে জিজ্ঞাসাবাদের জন্য তুলে নিয়ে যাবো। এমনটাই দেখতে পারবে আগামী পর্বগুলিতে।